আমাকে না জানিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? আসলে হয়েছে কি মা, ওর নাম হচ্ছে শেফালি। আমি অনেকদিন থেকে শেফালিকে ভালোবাসি, কিন্তু আজ ওর বাবা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। তাই আর কোনো উপায় না পেয়ে ওকে আমি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছি মা। এছাড়া যে আর কোনো উপায় ছিল না। তুমি কিছু মনে করো না মা। হায় 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 রে বাবা, এ তুই কি করেছিস? আমার কত ইচ্ছে ছিল দামি গাড়ি, ঘরের সব আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সব কিছু যৌতুক নিয়ে আমি তোকে বিয়ে করাবো। আর তুই কিনা শুধু খালি হাতে এই মেয়েকে নিয়ে চলে এসেছিস। কি বলছো কি মা? আমাকে কেন যৌতুক নিতে হবে? আমি শেফালিকে পেয়েছি, তাতেই আমি অনেক খুশি। ওসব যৌতুক আমার লাগবে না মা। তুমি ওকে ঘরে নিয়ে যাও। সে না হয় আমি বুঝলাম, কিন্তু সবাই যখন জানতে চাইবে আমার বৌমা বাপের বাড়ি থেকে কে এনেছে, আমি তখন কি জবাব দেব বাবা? মা, তুমি অন্যদের কথায় কান দিয়ে নিজের ছেলেকে অসুখী করতে চাও? আমি ওকে বিয়ে করেছি, সংসার তো আমি করব। আমি যদি যৌতুক ছাড়াই আমার বউয়ের সাথে সংসার করি, এখানে অন্যদের অসুবিধা কোথায় বলো? তাছাড়া মেয়ের বাপের কাছ থেকে কোনো কিছু জোর করে নেওয়া উচিত না মা। এখন আর তুমি কোনো কথা বলো না। চলো তো, ঘরে চলো। এখন তো আমার কথা তোর ভালো লাগবেই না। বউ হয়েছে না, এখন বউই তো তোর সব কিছু। এতদিন যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার তো কোনো দামই নেই। এসব বলে বৃদ্ধা গোলাপি শিয়ালিনী কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। এরপর দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। পরদিন সকাল হতে জঙ্গলে ছড়িয়ে পড়লো যে বল্টু শিয়াল বিয়ে করে এনেছে। বল্টুর নতুন বউকে দেখার জন্য জঙ্গলের অনেকেই বল্টুর বাড়িতে এসে হাজির হলো। কি গো বল্টুর মা, তোমার ছেলে বল্টু যে কাল রাতে বিয়ে করে এনেছে, তা মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে শুনি? আমাদেরকেও একটু দেখাও, নাকি দেখালে আমরা নিয়ে যাব এ ভয় পাচ্ছো? আরে না না, ভয় পেও না, আমাদের ওসব জিনিসের দরকার নেই। শুধু দূর থেকে এক নজর দেখেই চলে যাব। কি বা দিয়েছে আর কি বা তোমাদেরকে দেখাবো বলো? মেয়ের বাবা মা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছে, পরে আমার ছেলেকে পটিয়ে আমার ছেলের হাত ধরে পালিয়ে এসেছে। এই সুন্দর চেহারা খানি ছাড়া ও আর কিচ্ছু নিয়ে আসেনি। তোমরা যৌতুকের জিনিস দেখতে চেয়ে তো আমাকে লজ্জায় ফেলে দিলে। আমি এখন তোমাদেরকে কি দেখাবো বলো? ছি 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 ছি, এত হ্যান্ডসাম একটা ছেলে তোমার, আর সে কিনা যৌতুক ছাড়া বিয়ে করেছে। সত্যি তোমার ছেলে বল্টু তো দেখছি খুব বোকা। কিছুদিন আগেই তো বল্টুর বন্ধু মিসকে বিয়ে করলো। শ্বশুর বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছে। আমরা সবাই দেখতে গিয়েছিলাম, দেখে আমাদের সবার মনটা ভরে গিয়েছে। এই যে কুটনি প্রতিবেশীরা, তোমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? কে কোন দিন বিয়ে করলো, কে কত যৌতুক পেলো, সারাদিন ধরে এসবের হিসাব করতে থাকো, তাই না? কান পেতে শুনে রাখো, তোমাদেরকে আর কখনো যেন আমার বাড়ির আশপাশে না দেখি। যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমরা আর আসবো না তোমাদের বাড়িতে। আর তুমি বিয়ে করে এনেছই বাকি, যে সেটা প্রতিদিন দেখতে আসবো? এই চল সবাই, কি বোকা, যৌতুক ছাড়া বিয়ে করেছে। দেখলি বাবা, দেখলি প্রতিবেশীরা আমাকে কত অপমান করে চলে গেল। আজ এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। তুই যদি এই মুখ পড়ি মেয়েটাকে বিয়ে করে না নিয়ে আসতি, তাহলে আমি তোকে অনেক যৌতুক নিয়ে বিয়ে করাতে পারতাম। আর সবার মতো আমিও বুক ফুলিয়ে বলতে পারতাম যে আমার বৌমা এত কিছু যৌতুক এনেছে। মা,
তোমার মাথা তো দেখছি সত্যি খারাপ হয়ে গেছে। কি উল্টাপাল্টা বকাবকি শুরু করেছো? তোমাকে বলেছি না ওসব যৌতুক ফৌতুক আমার লাগবে না। আমি যে চাকরি করি সেই চাকরির যা বেতন পাই সেটা দিয়ে আমার খুব ভালো করে চলে যায়। কেন যৌতুক আমার লাগবে না মা? আর হ্যাঁ শোনো, আমি অফিসের কাজে 2-3 মাসের জন্য বাইরে যাব। ততদিন পর্যন্ত তুমি কিন্তু আমার বউটাকে দেখে রেখো মা। আমার এই মায়ের মাথায় যে কি ভূত চেপেছে, কোনো কথারই ঠিক করে উত্তর দিতে চায় না। কিন্তু কি আর করার, মায়ের অনুমতি ছাড়া বিয়ে করেছি তো কয়েক বছর এমন একটু করবেই। পরদিন বল্টু শিয়াল অফিসের কাজে শহরে চলে গেল। এভাবে পুরো 3 মাস কেটে গেল। বল্টু শিয়াল অফিসের কাজ শেষ করে আজ বাড়িতে ফিরে এসেছে। ওগো, তুমি এসেছো? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। তাই নাকি বউ? তা কি খুশির সংবাদ, বলো বলো আমাকে। ওগো, তুমি যে বাবা হতে চলেছো। তাই নাকি বউ? এ তো দারুণ সংবাদ। মা শুনেছো, আমি নাকি বাবা হব আর তুমি হবে দাদি। তুমি খুশি হওনি মা? এটা কি হলো? আমি তো চেয়েছিলাম এই মুখপুরি বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, তারপর আমার ছেলে বল্টুকে বেশি করে যৌতুক নিয়ে বিয়ে করাবো। এখন যদি ওই মুখপুরির বাচ্চা হয় তাহলে তো ওই মুখপুরি এই বাড়িতে স্থায়ী হয়ে গেল। না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। একটা তো উপায় আমাকে বের করতেই হবে। কি ব্যাপার মা, তুমি এমন উদাস হয়ে কি ভাবছো? আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। এত খুশি হয়েছি যে আমার খুশির ঠেলায় মুখ থেকে কথাই বেরোচ্ছে না। আচ্ছা ঠিক আছে বউ, এ সময় তোমাকে বিশ্রাম নিতে হবে। মা কিছুদিন তাহলে তুমি ঘরে রান্না বান্না গুলো করো। এই সময় মেয়েদের একটু বিশ্রামে থাকতে হয়। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। এখন শেফালির প্রায় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। একদিন বল্টুর মা রান্নাঘরের মেঝেতে তেল ফেলে তার বৌমা শেফালিকে ডাকলো। বৌমা, বৌমা, একটু এদিকে এসো তো। ওরে বাবা রে, এ আমার কি সর্বনাশ হলো! পেট যে খুব ব্যথা করছে। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হলো! না না, এই মরা বাচ্চাটা আমার না, আমার বাচ্চা জীবিত আছে। তোমরা আমাকে মিথ্যে বলছো। আমার বাবুকে তোমরা বাড়িতে লুকিয়ে রেখেছো, তাই না? এই বলে বল্টুর বউ বাড়ির দিকে রওনা দিল। বউ কোথায় যাচ্ছ তুমি? সত্যি সত্যি তোমার মরা বাচ্চা হয়েছে। আমি তোমার বাচ্চাকে আমাদের বাড়িতে লুকিয়ে রাখিনি বউ। থামো, এটাই তোমার বাচ্চা। কোথাও যেও না বউ, মরে যাবে তো। থামো থামো বউ। বাড়িতে গিয়ে বল্টুর বউ শেফালি বাচ্চা খুঁজে না পেয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। বাচ্চার শোকে দিনে দিনে শেফালির ব্রেন নষ্ট হতে লাগলো। আস্তে আস্তে বল্টুর বউ প্রায় আধা পাগল হয়ে গেল। বউয়ের এমন কষ্ট দেখে বল্টুর সারাক্ষণ মন খারাপ এই থাকে। দৃশ্য দেখে বল্টুর মা গোলাপি নিজের ভুল বুঝতে পারে আর বলে, হায় হায় রে, এ আমি কি করেছি? শুধুমাত্র যৌতুকের লোভের কারণে
আমি তিনটে জীবনকে ধ্বংস করে দিলাম। খোদা নিশ্চয় আমাকে ক্ষমা করবে না।